হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ধামাকা একটি পর্বের আপডেট ভিডিও নিয়ে। মিশকার খেলা আজকে শেষ করে দিবে দীপা। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। মিশকা এত বড় একটা প্ল্যান বানিয়েছে দীপাকে মেরে ফেলার জন্য, সূর্যর থেকে আলাদা করার জন্য। সোনাকে কিডন্যাপ করে নিয়েছে, আর দীপা মিশকাকে খোঁজার জন্য হসপিটালে যায়, কিন্তু সেখানে মিশকাকে দেখতে পায় না। নার্সের থেকে সবকিছু শোনে আর বলে, আমি এখন কি করব, আমাকে সোনাকে খুঁজে বের করতেই হবে বলে রূপাকে বাড়ি যেতে বলে, আর দীপা সোনাকে খুঁজতে যাবে। রূপা মাকে একা না ছাড়তে চাইলে দীপা মাথায় হাত দিয়ে দিব্যি খায়, বলে, তুই বাড়ি যাবি, আমি সোনাকে নিয়েই বাড়ি ফিরবো। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য মিশকার বাড়িতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সেই সুযোগে সে পুরো বাড়ি খুঁজে খুঁজে দেখছিল কোনো কিছু পায় কিনা তাই। আর সূর্য মিশকা আর সূর্যর ছবি দেখে বুঝে ফেলে যে মিশকা সোনাকে কিডন্যাপ করেছে। সে বারবার সোনার ফোনে ফোন করে, কিন্তু বন্ধ দেখায়। এইদিকে চারুর কাছে সাক্ষ্য, তবলা, জয় সবাই এসেছে যে কেন সোনাকে পাওয়া যাচ্ছে না, সূর্য আর দীপা তাকে খুঁজে পেয়েছে কিনা। তারপরে সেখানে রূপা হাঁপাতে হাঁপাতে এসে বলে, মা একটা ডেঞ্জারাস জায়গায় গেছে। জয় বলে, তোমার বাবা কোথায়? রূপা বলে যে আমি জানি না বাবা, ফোন ধরছে না। এইদিকে দীপা মিশকার কাছে পৌঁছে যায়। অন্ধকার ঘরটার দরজা খুলে দেখে মিশকা গুলি নিয়ে সোনাকে বসিয়ে রেখেছে। দীপা মিশকাকে বলে, আমি জানতাম তুমিই হবে, তোমার সব শত্রুতা আমার সাথে, আমার মেয়ের তুমি কোনো ক্ষতি করবে না। সোনাকে জড়িয়ে ধরে বলে, আমি চলে এসেছি মা, আমাকে তুমি মেরে ফেলো বলে সোনার দড়িটা খুলতে যায় দীপা। আর এদিকে চেয়ারে বসে মিশকা বলে, ব্যাস হয়ে গেছে তোমাদের ড্রামা, আমি কিছুতেই সোনাকে ছাড়বো না। এই যে তুমি সোনার জন্য ছুটে এসেছো না, এটা রক্তের টান, এভাবে সবাই আসবে আর সবাইকে আমি মেরে দিব। হাসতে হাসতে বলে, সবাইকে আমি মেরে দিব আর সূর্য আমার হবে। দীপা বলে, আমি মরলে তোমাকে নিয়ে শেষ হবো মিশকা। দীপা আর মিশকার মধ্যে লড়াই শুরু হয়, কিভাবে বাঁচবে দীপা আর সোনা। কিন্তু মিশকা দীপাকে একটা চড় মারে আর দীপাকে ধরে ইলেকট্রিক ওয়াটারে ফেলতে যাওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল জোর করে। আর সোনা কান্না করছিল যে আমার মাকে ছেড়ে দাও। দীপাকে ধরে মিশকা পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, আর দীপা সোনাকে বলছিল যে তুই যা মা, পালিয়ে যা এখান থেকে, মা তোর কিছু হতে দিবে না। সোনা ভাবছিল আমার জন্য মা নিজের জীবন শেষ করে দিচ্ছে। মিশকা জোরাজুরি করতে করতে দীপাকে পানিতে ফেলে দেয়। সোনা উত্তেজিত হয়ে পড়ে, কি করবে ভেবে ইলেকট্রিক ওয়াটার কন্ট্রোলের রিমোট খুঁজে পায়। আর তার মনে ছিল মিশকা বলেছিল এটার জন্য সব হবে আজকে। সোনা জলদি করে রিমোটে অফ করে দেয়। আর মিশকা তো হাসাহাসি করছিল দীপা মরে গেছে সেজন্য, কিন্তু সে দেখে সোনা অফ করে দিয়েছে। মিশকা সোনাকে বলে, তুই কেন অফ করলি বলে সোনাকে একটা থাপ্পড় মারে, আর রিমোটটি নেওয়ার চেষ্টা করলে সেটা পড়ে যায়। অফ করে দেওয়ার কারণে দীপার কোনো ক্ষতি হয় না। সে পানি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আর মিশকা অবাক হয়ে যায়, দেখে দীপা উঠে গিয়ে মিশকাকে ধরে আর সোনাকে বলে, তুই পালিয়ে যা মা। মিশকাকে আটকানোর চেষ্টা করে, আর এইদিকে সোনা বাইরে এসে হেল্প বলে চিৎকার করে, মাকে মেরে ফেলবে, কেউ বাঁচাও। তখনই সেখানে রূপা এসে সোনাকে ধরে। সূর্য বাকি সবাই এখানে চলে আসে, সবাইকে ওখানে থাকতে বলে, আর সূর্য ভেতরে যায়। গিয়ে দেখে মিশকা দীপার মধ্যে লড়াই হচ্ছে। সূর্য দীপাকে ছাড়তে বলে, আর মিশকা বলে, তুই বল আমাকে বিয়ে করবি, তাহলে আমি ছেড়ে দিব। তুই সবাইকে ছেড়ে দিবি বল। সূর্য মিশকাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর দীপাকে ধরে নেয়, বলে, তুমি ঠিক আছো তো দীপা? কিন্তু মিশকা সেখানে একটা ছুরি উঠিয়ে দীপাকে মারতে যায়, কিন্তু সূর্য মিশকাকে আবারও ফেলে দেয়। মিশকা সূর্যকে ধরে আর বলে, প্লিজ সূর্য, আমাকে বিয়ে কর, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সূর্য মিশকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মিশকা হাতে অস্ত্র নিয়ে উঠে আসা দুজনকে মারার জন্য। সেই মুহূর্তে পুলিশ নিয়ে আসে। পুলিশ ভেতরে ঢুকে দেখে মিশকা ওদেরকে মারতে যাচ্ছে। সূর্য আর দীপা ওখান থেকে লাফ দেয়, আর তখনই পুলিশ গুলি করে মিশকাকে, আর মিশকা ইলেকট্রিক ওয়াটারে পড়ে যায়। আর ওখানেই মৃত্যু হয় মিশকার। এত ভয়ঙ্কর খেলায় নিজেই শেষ হয়ে গেল মিশকা। সবাই দেখে অবাক হয়ে যায় আর ভাবে কতটা ভয়ঙ্কর এই মেয়েটা। পুলিশ পুরো জায়গা সিল করতে বলে, আর মিশকাকে নিয়ে যাওয়া হয়। তবলা বলে, মেয়েটা জেগে থাকলে সব ছাড়খাড় করে দিতে পারে। এদিকে সোনা এসব দেখে অসুস্থ হয়ে পড়ে।
সূর্য তাকে বাড়ি নিয়ে আসে। পুলিশ সাক্ষ্যকে বলে তাদের একবার পুলিশ স্টেশনে যেতে হতে পারে। তারপরে দেখানো হয় সবাই বাড়িতে এসেছে। সোনা শুয়ে আছে আর দীপা সোনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর চারু ভাবছে এখন কি হবে আমার, সবাই এক হয়ে গেলে আমার কার সাথে থাকবো। আর সোনা উঠে সবাইকে বলে যে তোমরা একটু বাইরে যাও, আমি চারুর সাথে কথা বলবো। আবার সোনা কি করতে চাইছে, সবাই বাইরে যায়। আর সোনা চারুকে বলে তোমার কি হয়েছে। চারু বলে তোমরা সবাই এখন একসাথে থাকবে, এখন আমাকে যেতে হবে মা। সোনা বলে না, তুমি কোথাও যাবে না। চারু কান্না করে আর খুবই ভেঙে পড়ে যে সে এখন একলা হয়ে গেছে। সোনা মনে মনে ভাবতে থাকে যে কি করবে সে এখন। নিচে সবাই অপেক্ষা করছিল সোনার জন্য, ভাবছিল এত কিছুর পরেও কি দীপাকে মেনে নিবে না। সূর্য ডাকতে যেতেই সোনা নিচে নেমে আসে আর ভাবে সবাই পেয়েও আমাকে চারুর পাশে দাঁড়াতেই হবে যেভাবেই হোক। এখানে শেষ হয়ে যায় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।